ছোট কালভার্টটায় কদিন আগেই সাদা রঙের একটা পোঁচড়া লাগিয়েছে পিডব্লিউডি। আর সেই সাদা জামাটির উপর কে যেন পেন্সিল দিয়ে খুদে খুদে হরফে কী সব লিখে রেখেছে। শেষ পর্যন্ত যোগ করে লিখেছে বকেয়া 23 টাকা 11 পয়সা। দেখে মোনা মিয়ার হঠাৎ খুব মজা লাগে। চিন্তাহরণ ওরফে চিন্তাকে আঙুল দিয়ে একটা খোঁচা মারে সে। আঙুলের নখ বেড়ে গিয়েছিল, চিন্তাহরণের একটা আঁচড়ের মতো লাগে। ভারী বিরক্ত হয় সে। আঁচড়াচ্ছিস কেন বেড়ালের মতো? চামড়া ছড়ে গেল যে। এতেই চামড়া ছড়ে গেল? এমন ফিনফিনে বাবুয়ানি চামড়া তোর হলো কবে থেকে? মোনা মিয়া আর একটা খোঁচা দেবার উদ্যোগ করতে দুহাত লাফিয়ে সরে যেতে চায় চিনতে। কি আরম্ভ করলি বলতো মোনা? আমি মরছি নিজের জ্বালায়, আর আমি বুঝি সুখের দরিয়ায় নাও ভাসিয়েছি? মোনারও এবার বিরক্তি লাগে। তাই বলে হাঁড়িপানা মুখ করে বসে থাকবো নাকি দিনরাত? তাকিয়ে দেখ না এই পুলটার গায়ে। কি দেখব? দেখবার কি আছে? হিসেব লিখেছে যে, অনেক ভেবে ভেবে মাথা খাটিয়ে হিসেব করেছে। বকেয়া 23 টাকা 11 পয়সা। চিনতে ভ্রু কুচকে তাকায় মোনার দিকে। লিখেছে বেশ করেছে, তাতে হাসির কি আছে শুনি? কিরকম ঝানু লোক দেখছিস, কাগজের খরচ বাঁচিয়েছে। খামোকা হাসতে তোর ভালোও লাগে? চিনতে বিরক্ত হয়ে কালভার্টটার উপর বসে পড়ে। তোর পয়সা কড়ি থাকে, তুইও হিসেব লেখ না, বিস্তর জায়গা রয়েছে। বারণ করছে কে? আরে হিসেব লিখতে পারলে আর এ দশা হয় নাকি? মগজে আঁক ফাঁক কিছু ঢুকলো না বলেই তো মৌলবি রেগে মেগে মাদ্রাসা থেকে বের করে দিলে। ধীরে সুস্থে চিন্তের পাশে বসতে বসতে মোনা বলে, অবশ্যই 3 মাসের মাইনেও বাকি পড়েছিল। সেইটাই বল। চিনতে গম্ভীর হয়। বুঝলি, কিচ্ছু ক্ষতি হয়নি। মৌলবি সাহেবও টের পেয়েছিল কোনোদিন আমার পয়সাও জুটবে না, হিসেবও লিখতে হবে না। খুব এলেম ছিল লোকটার। আমি খুব ভালো আঁক জানতুম। চিনতে তেমনি গম্ভীর হয়ে বলে। বেশি গুল দিসনি আমার কাছে। মোনা ফ্যাঁস করে ওঠে। আমি কিছু জানি নে না? ভালো আঁকি যদি কষবি তাহলে পাঠশালার সেই সুটকি পণ্ডিত তোর দুহাতে ইট দিয়ে তোকে রোদ্দুরের মধ্যে দাঁড় করিয়ে রাখতো কেন রে? আমি দেখিনি? যেতে দে ও সব। চিনতে অস্বস্তি বোধ করে। বিড়ি টিড়ি আছে নাকি সঙ্গে? দে তাহলে। দাঁড়া দেখি। হাফ শার্টের পকেট হাতড়ায় মোনা। আছে 2-3টে, এই একটা দিলুম, কিন্তু আর চাস নে বলে দিচ্ছি। না, চাইব না। কিন্তু মাইরি, ব্যাপারটা কি বল দিকি? বিড়ির দাম যে সিগারেটকে ছাড়িয়ে উঠল। মোনা একটা মুখভঙ্গি করে। শালার মুড়ির কেজি 4 টাকা উঠল তো বিড়ি। দুজনে বিড়ি ধরায়, পাশাপাশি চুপ করে বসে থাকে কিছুক্ষণ। মাথার উপরে একটা কাঠবাদাম গাছের পাতা হাওয়ায় কাঁপে, অথচ খচখচ করে শব্দ ওঠে। একটি নতুন বউ যেন কাপড়ের আওয়াজ তুলে চুপিসারে পালিয়ে যাচ্ছে এমনি মনে হয়। কালভার্টের নিচে এক রাশ ঘোলা জল থমকে আছে। কয়েকটা সোনা ব্যাঙ ড্যাবা ড্যাবা চোখ তুলে 4 পা ফেলে ভাসছে তার ভেতরে। হাতের বিড়িটায় গোটা কয়েক টান দিয়ে মোনা একটা ব্যাঙকে লক্ষ্য করে ছুঁড়ে দেয় সেটা। ব্যাঙটা খলাৎ শব্দে ডুবে যায়, তারপর আবার হাত 3 দূরে 4 পা ছড়িয়ে ভেসে ওঠে। সেইটে লক্ষ্য করে মোনা বলে, জানিস সাহেবরা ব্যাঙ খায়? তোর কানে কানে বলে গেছে। মাইরি, বানিয়ে বলছি না। রজ্জাব চাচার এক ছেলে কলকাতার হোটেলে চাকরি করে। সে বাধা দিয়ে চিনতে জিজ্ঞেস করে, সেও ব্যাঙ খায় বুঝি? তোবা তোবা, মুসলমানের বেটা না? রেখে দে, বার ফট্টাই করিস নে। চিনতে ঠোঁট বাঁকায়। আধখানা খেয়ে তার বিড়িটা নিভে গিয়েছিল, সেটাকে সাবধানে কানের উপর গুঁজতে গুঁজতে বলে, কলকাতায় গেলে হিন্দু মুসলমান কিচ্ছু থাকে না। তা যা বলেছিস। মোনা আস্তে আস্তে মাথা নাড়ে।
ঠিক তখন চিন্তের চোখ পড়ে নিচে বাঁদিকে কালভার্টের জলের কোল ঘেঁষে জল ও ঘাসে ছাওয়া এক টুকরো ছোট জমির উপর পা ছড়িয়ে আছে লাল সাদা গরুটা। ওটা কি রে? মোনাও তাকিয়ে দেখে, একটু চুপ করে যায়। থেকে থেকে এক একটা ঢেউয়ের মতো শ্বাস দুলে যাচ্ছে গরুটার পাঁজরাসার শরীরের উপর দিয়ে। এখান থেকেও ছাই ছাই রঙের একটা চোখ দেখা যায়, জলের মতো একটা রেখা নেমেছে তা থেকে, বিন বিন করে উনকি উঠছে একরাশ। কালো লম্বা জিভটা বেঁকে বেরিয়ে এসেছে, মুখে ময়লা ফেনা জমেছে, লেজের দিকটা গোবরে একাকার। মোনা প্রায় চুপি চুপি বলে, মরে যাচ্ছে গরুটা। কার গরু রে? কে জানে। এখানে মরতে এলো কেন? কোথায় মরবে বল, একটা জায়গা তো চাই। ইস, একেবারে চোখের সামনে। চোখটা কোথায় সরাবি চিনতে, মরণ কোথায় নেই। তা বটে। মাথার উপর বাদাম গাছটায় একটা কাক ডেকে ওঠে, অদ্ভুত শোনায় তার আওয়াজটা। মোনার শরীরটা শিউরে যায় একবার। কীরকম বিচ্ছিরি করে ডাকলো রে কাকটা। ওরা নানা রকম করে ডাকতে পারে, ওদের সব ডাকের একটা মানে থাকে। মোনা ঘাড় বাঁকিয়ে একবার চেয়ে দেখে চিন্তার দিকে। তুই আবার কাক চরিত্রের শিখলি কোত্থেকে? আমি শিখব কেন, লোকে বলে। আবার সেইভাবে ডেকে ওঠে কাকটা। ডাল পাতা নড়বার শব্দ পাওয়া যায়। এক ডাল থেকে আরেক ডালে উড়ে বসলো বোধ হয়। একটা শুকনো পাতা হাওয়ায় পাক খেতে খেতে নিচের ঘোলা জলের মধ্যে গিয়ে পড়ে, সবচেয়ে বড় ব্যাঙটার নাকের সামনে। ব্যাঙটা নড়ে না, ড্যাবড্যাবে চোখ মেলে পাতাটার দিকে চেয়ে থাকে কেবল। মোনা মাথা নাড়ে। নিশ্চয়ই কিছু বলছে কাকটা। কি বলছে বলতো? আমি জানবো কি করে? তুই কাক চরিত্রের জানিস, তুই বল। চিন্তের দৃষ্টি গরুটার উপর আটকে থাকে। ছাই ছাই রঙের চোখের পাশ দিয়ে একটা জলের রেখার মতো দেখা যাচ্ছে। মরবার আগে গরুটা কেঁদেছে, কে কাঁদে না? আবার কর্কশ রব তোলে কাকটা, কেমন আধো আধো আহ্লাদে ভঙ্গিতে বলে, গ গ গ। হঠাৎ বিশ্রী রাগ হয়ে যায় চিন্তার। পিছন দিকে একটু ঝুঁকে পড়ে একটা নুড়ি কুড়িয়ে নিয়ে ছুঁড়ে দেয় মাথার উপর। ভাগ শালা ভাগ। ঝটপট করে কাক উড়ে পালায়। দূর থেকে তার আপত্তি শোনা যায়, কা কা কা। ঢিলটা আকাশে অনেকখানি ছুটে গিয়ে কালভার্টের জলে ঝপাং করে নেমে আসে। খলাত খলাত করে ডুব দেয় চমক খাওয়া ব্যাঙগুলো, আবার চার পা ছড়িয়ে ভেসে ওঠে। বেশ করেছিস, মাথা নেড়ে সায় দেয় মোনা। ভারী জ্বালাচ্ছিল। চিনতে আবার আগের মতো সোজা হয়ে বসে গরুটার দিকে চেয়ে থাকে একভাবে। কাকটা কি বলছিল জানিস মোনা? কি বলছিল? গরুটা তো মরছে, এবার গিয়ে ওর চোখ দুটো ঠুকরে খাই শালা। গো মোড়কে তো ওদেরই পার্বণ, আর শেয়ালের আর মুচির। এখনও টের পায়নি, পেলেই ছুরি ছোরা নিয়ে হাজির হবে। এতক্ষণ পরে চিনতে হেসে ওঠে। বাদামের পাতার মতো একটা শুকনো খসখসে আওয়াজ উঠে তার গলায়। ভ্রু দুটো একসঙ্গে জুড়ে যায় মোনার। হাসলি যে? ভাবছি মুচি আসবে কোত্থেকে, সেই এক ঘর ছিল না গাঁয়ে, না খেয়েই তো মরলো তার সব কটা। শেষে সেই বুড়ো কৃষ্টদাস একদিন গলায় ফাঁস বেঁধে ঝুলে পড়ল চালের আড়া থেকে। মনে পড়েছে। স্মৃতিটা মোনার অস্বস্তি জাগায়। আমিও দেখতে গিয়েছিলুম, জিপটা আধ হাত ঝুলে গিয়েছিল। ইয়া আল্লাহ, একদম ওই গরুটার মতো, একদম। আর নাক মুখ কান দিয়ে রক্ত নেমেছিল। তখনও ওইটুকুনি রক্ত ছিল গায়ে। ইচ্ছে করলে বুড়োটা আরও কদিন বেঁচে থাকতে পারত। তা পারত, ঘরেও তখনও খাবার ছিল। ছিল? মোনা আশ্চর্য হয়। খাবার আবার কোথায় দেখলি তুই? কেন, একরাশ শুকনো জামের আঁটি পড়ে থাকতে দেখিসনি দাওয়ায়? ওইগুলো সেদ্ধ করে ছেঁকে নিয়ে। মোনার বিশ্রী লাগে, বিরক্ত হয়ে বলে, মানুষের মরণ নিয়ে হাসি মস্করা করিস নে চিনতে, ওসব ভালো না।
ভালো না কেন রে? এখন থেকে তৈরি হয়ে নিচ্ছি, দেখ না আর 2-1 মাস বাদে কি হয়। তোর আমার বরাতে জামের আঁটিও জুটবে না। আরও খারাপ লাগে কথাটা, কিন্তু মোনা জবাব খুঁজে পায় না। একটু পরে চিনতেই আবার বিড়বিড় করে ওঠে, গরুটা কিন্তু না খেয়ে মরেনি। দুজনে আবার গরুটার দিকে তাকায়। বিকেলের এক ঝলক লাল আলোয় গরুটার মৃত্যুকে আরও করুণ, আরও নিষ্ঠুর দেখায়। না, অসুখ করেছিল। কি অসুখ করেছিল? আলতোভাবে জানতে চায় চিনতে। আমি কি করে জানবো? মোনা বেজার হয়। আমি গোবদ্দি নাকি? তোর বাপ তো অনেক ঝাড়ফুঁক জানতো। সে মানুষের, গরুর নয়। গরু আর মানুষে ফারাক আছে নাকি? দুই মরে। কিন্তু গরু না খেয়ে মরে না। না খেয়ে মরে না? চিন্তার স্বর ঝাঁ করে ওঠে। ভারী পণ্ডিত এলেন উনি। খরা হয়ে মাঠের সব ঘাস পাতা শুকিয়ে গেলে তখন? তোর যদি খোল জাবনা কেনার পয়সা না থাকে তখন? এই গরুটা কিন্তু বুড়ো হয়ে মরেছে, বলেছে তোকে? চিন্তা শব্দ করে একরাশ থুতু ছুঁড়ে দেয় ব্যাঙগুলোর দিকে। খাবার ভেবে দুটো ব্যাঙ একটু এগিয়ে আসে। তারপর বোধহয় বিরক্ত হয়েই চিন্তার দিকে তাকিয়ে থমকে যায়। চিন্তা আবার হেসে ওঠে। মোনা চোখ তোলে। হাসলি যে? একটা মজার কথা মনে পড়ে গেল। কথাটা কি? গরুর গলায় দড়ি থাকে, কিন্তু না খেয়ে মরলেও গরু কখনো গলায় দড়ি দিতে পারে না। বকিসনি। কিছুক্ষণ চুপ। বাদাম গাছের পাতায় হাওয়ার শব্দ হয়। একটা ফিঙে লাফাতে লাফাতে গরুটার পাশে গিয়ে বসে। তারপরেই আবার কোথায় উড়ে চলে যায়। দুটো বলতা মারামারি জড়াজড়ি করতে করতে জলের কাছ পর্যন্ত গিয়ে আলাদা হয়ে যায়। একটা পালায় আর একটা তাকে তাড়া করে। বিকেলের রাঙা আলোয় খুশি হয়ে এদিকে ওদিকে গোটা কয়েক পোকা কিটকিট কিরকির করে ডাকে। ঝুনঝুন ঠিন ঠিন আওয়াজ ভেসে আসতে থাকে দূর থেকে। একটুক্ষণের জন্যে গরুটাকে ভুলে গিয়ে সেদিকে চোখ তোলে দুজন। 3জন লোক আসছে আধছোটার ভঙ্গিতে। মাল কোঁচা করে পরা ধুতি, কোমরে লাল গামছা বাঁধা, কাঁধে ঘুঙুর লাগানো ভারে 2-3টে করে ছোট ছোট তামা পেতলের ঘটি। সেই আধছোটার ভঙ্গিতে তারা এগিয়ে আসে। চিনতে আর মোনাকে ছাড়িয়ে চলে যায়, ফিরেও তাকায় না তাদের দিকে। অনেকক্ষণ পর্যন্ত তাদের ভার থেকে ঘুঙুরের আওয়াজ শোনা যায়। চোখে পড়ে তাদের কোমরে বাঁধা লাল গামছা, তাদের পিঠের ছোট ছোট পুঁটুলি দোল খায়। তামা পেতলের ছোট ঘটিগুলো বিকেলের রোদে ঝিকমিক করে। মোনা বলে, চিনিস? চিনতে জবাব দেয়, না। ভিন গাঁয়ের লোক। সে তো দেখাই যাচ্ছে। তারকনাথের মাথায় জল ঢালতে চলল না? কি হবে তাতে? পুণ্যি। ধ্যাত্তর পুণ্যি। মোনা নাক কোঁচকায়। পুণ্যিতে পেট ভরে নাকি? বাবা তারকনাথ চালের কিলো নামিয়ে দিতে পারে 12 আনায়, 6টা বিড়ি দিতে পারে পয়সায়। এই এই, রাগ করার ভঙ্গিতে চিনতে শাসায়। হিন্দুর ধম্মকম্ম নিয়ে কথা বলিস নে। ঘোড়ার ডিম ধম্মকম্ম। আমি কাউকে ডরাই নে। পীর নবী আল্লাহ সকলকে হক কথা শুনিয়ে দিতে পারি। জমির উদ্দিন মোল্লা তো জমি বলদ বেচে হাজি হয়ে ফিরে এসেছিল। কি হলো শেষটায়? পোকা মারা বিষ খেয়ে মরে বাঁচল। চুপ কর মোনা, ভালো লাগে না। মোনা একবার ঠোঁট কামড়ায়। ভালো কি আমারই লাগে নাকি? কিন্তু এইসব দেখলে। ওরা বিশ্বাস করে যদি সুখ পায় তাতে তোর আমার ক্ষতিটা কি বল দিকি? তা যা বলেছিস, বিশ্বাস করতে পারলে আমরাও বেঁচে যেতুম। আবার চুপচাপ। মাঠের বাতাসটা যেন থেমে যায় হঠাৎ। রাঙা আলোর বিকেলটাকে আশ্চর্য রকম শান্ত আর নিঝুম মনে হয়। এতক্ষণে ওদের কানে ফোঁসানির মতো একটা আওয়াজ উঠে আসে। গরুটার শ্বাস উঠছে। ঢেউ খেলে যাচ্ছে পাঁজরাসার শরীরের উপর দিয়ে। ছাই ছাই চোখের সামনে উনকির ঝাঁক আরও কালো হয়ে উঠেছে। কয়েকটা ডাঁশ উঠছে। ওরা শেষ খাওয়া খেয়ে নিতে চায় বোধ হয়। গরুটা বেশ সুলক্ষণে ছিল রে। মোনাই কথা শুরু করে আবার। কি করে জানলি? কপালে কেমন চাঁদ রয়েছে দেখছিস না?
চিনতে হাসে, বাদামের পাতার মতো শুকনো হাসিটা খসখস করে। আমি যখন জন্মেছিলুম তখন আমার ঠাকুমা কি বলেছিল জানিস? কি বলেছিল? বলেছিল আমি খুব ভাগ্যিমানী হব, নিজের হাল গরু হবে, 10-20 বিঘে জমি হবে। হয়নি? জ্বালাসনি। চিনতে নিজেও একটু হাসতে চেষ্টা করে। আসলে বুড়ি বোধহয় নাতিকে ঠাট্টা করেছিল একটুখানি, কিন্তু বাবা ছিল ভারী ক্যাবলাটে ভালো মানুষ, সেই কথাই প্রত্যয় করে আমার হাতে 2-3টে তাবিজ কবচ বেঁধে দিয়েছিল। গরুটার কিন্তু কপালে ওটা ভগবানের ঠাট্টা, বুঝলি? কি করে রাস্তার ধারে বেঘরে মারা যাচ্ছে দেখ। একটু পরে রাত হবে, তখনও হয়তো মহাপ্রাণটা বেরিয়ে যাবে না, আর সেই সময়ে শেয়ালরা এসে জ্যান্ত ছিঁড়ে খাবে। গরুটা নিজের গলায় দড়ি দিতে পারলে বেশ হতো না রে? মোনা জবাব দেয় না। বিকেলের রোদে ছায়া পড়েছে। এতক্ষণ এক মুঠো সোনার মতো জ্বলছিল, এখন পুরনো তামার মতো রং ধরেছে। সেই ছায়া মোনার মনের ভেতরেও একটু করে ছড়াতে থাকে। দিনের আলোটা বেশ ভালো, তবু কোথায় একটা ভরসা থাকে। মনে হয় যা হোক করে চলে যাবে, চালিয়ে যাব। কিন্তু সন্ধে হলেই চিনতে শুরু করে। আমার মামার বাড়ির দেশে আর একটা গলায় দড়ি দেখেছিলুম, ফুটফুটে একটা অল্প বয়সী বউ। তুই থাম দেখিনি। মোনা এবার সত্যি সত্যি ধমক দেয় চিনতেকে। কি আরম্ভ করলি তখন থেকে? একটা ভালো কথাও মনে আসছে না? আসছে না রে, চোখের সামনে গরুটাকে মরতে দেখে। তবে উঠে যা এখান থেকে, উঠে যা তুই। মোনার স্বর কড়া হয়ে ওঠে। এখানে বসে থাকবার জন্যে তোকে দিব্যি দিয়েছে কে? চিনতে চুপ করে। মোনা বিকেলের তামাটে রোদের ভেতরে অনেক দূরে চোখ মেলে দেয়। রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ। হঠাৎ গুনগুনিয়ে বেসুরো গলায় গান শুরু করে মোনা। হেসে উঠতে গিয়েও চিনতে হাসে না, তার বদলে জিজ্ঞেস করে, ঈদ এলে বুঝি খুব খাওয়া দাওয়া করবি? কচু ঘন্ট। তবে যে গান জুড়েছিস বড়। খাওয়া দাওয়ার কথা ভাবতেও ভালো লাগে। মনে কর, ভালো গোস্ত, পোলাও, বিরিয়ানি, 3 রকমের কাবাব। ইস ইস, ঘরে একেবারে নবাবের বাবুর্চিখানা। মিটমিট করে তাকাই চিনতে। ভাত খেয়েছিস কবে? মঙ্গলবার। এই কদিন? গম টম। টম কাকে বলে? কিচ্ছু জানিস নে না? তুই আমি দুজনেই তো ক্ষেত মজুর, টম বুঝতে পারিস নে? বিলক্ষণ। আজই তো 1 বোঝা কলমি শাক তুলেছিল বউ, কটা কুচো চিংড়ি ছিল তার ভেতরে, আর 1 মুঠো গুগলি। দিব্যি খাওয়া হয়ে গেল। 2 দিন পরে আর কলমিও থাকবে না। তা থাকবে না, তখন কি খাবি? এই গরুটা যা খাচ্ছে খাবি। নিজের রসিকতায় হাসতে চায় চিন্তা, কিন্তু আবার তাকে ধমক দেয় মোনা। গরুটার কথা আর বলবি নে খবরদার। আচ্ছা, বলবো না। দুজনের চোখ আবার দূরে সরে যায়। বিকেলের রোদ আরও কালচে হয়ে এসেছে। খানিকটা সামনে 2-3টে বাবলা গাছ জলের মধ্যে দাঁড়িয়ে। নিচের গুড়িপানার উপর ঝুরঝুর করে ফুল ঝরছে তাদের, যেন সবুজ চাদরের উপর হলুদের নকশা কাটছে। আর একটু এগিয়ে জলে ভরা ধানের ক্ষেত, ছায়া নুয়ে পড়েছে তার উপর। তবু দেখা যায় সাদা জলের সঙ্গে কি বাহারি দিয়েছে নতুন ধানের। কোথাও ফিকে হলুদের রং মাখা নতুন শীষের সার, কোথাও আর একটু বড় হয়ে চমৎকার শ্যামলা, কোথাও চোখ জুড়োনো ঘন সবুজ। তাকিয়ে থাকলে আর পলক পড়ে না। জল আর সেই ধানের উপর এখন শেষ বেলার রাঙা মেঘের একখানা অদ্ভুত আভা পড়েছে। চেয়ে থাকতে থাকতে বুকের ভেতরটা কেমন করে ওঠে। একটু পরে ধরা গলায় চিনতে বলে, খুব ভালো ধান হবে এবার। গত 2 বছর এমন ফলন হয়নি। দেখে প্রাণ ঠান্ডা হয়। ওই প্রাণই ঠান্ডা হোক, পেটে পড়বে কদানা। চিনতের একটা মস্ত বড় দীর্ঘ নিঃশ্বাস পড়ে। আচ্ছা, কোথায় ধানগুলো যায় বল দিকিনি? কিচ্ছু জানিস নে, ন্যাকা একেবারে।
পেছনের পথটা দিয়ে আওয়াজ আর ধুলোর ঘূর্ণি তুলে জিপগাড়ি বেরিয়ে যায় একটা। নেমে আসা হালকা সন্ধ্যায় একটা লাল আলো অনেকটা দূর পর্যন্ত দপদপ করে। সেই আলোটা থেকে চোখ সরিয়ে এনে ওরা দেখে সামনে সন্ধ্যার তারাটা উঁকি দিয়েছে। ঝপ করে বেলাটা ডুবে গেল, আর বেলা ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে ধানের ক্ষেতটাও যেন সুদূর হয়ে যায়। রাঙা মেঘটাকে কে যেন হাত বাড়িয়ে মুছে নেয়। তখন মনে হয় ওই ফিকে হলুদ, ওই শ্যামলা, ওই ঘন সবুজে রঙের ধানগুলো সামনে এই জলের ওপারে নয়, একটা প্রকাণ্ড নদীর ওধারে সরিয়ে দিয়েছে কেউ। গুঁড়িপানার উপর দাঁড়িয়ে থাকা বাবলা গাছগুলোকে কয়েকটা ভুতুড়ে মূর্তির মতো মনে হয় তখন। একটা অর্থহীন অকারণ বিদ্বেষে দাঁতে দাঁত কসকস করে চিন্তা। ভোটের সময় অনেক জিপগাড়ি এসেছিল এ তল্লাটে। মোনা বলে, এসেছিল, কেন আসবে না? পাকা সড়ক হয়েছে কি জন্যে, গাড়ি আসবে বলেই তো। তখন অনেক কথা শুনেছিলাম, কান আছে শুনবি বই কি। চেঁচিয়েছিলুম, সোর তোলবার জন্যেই আল্লাহ গলা দিয়েছেন, বোবা হয়ে কি লাভ। ছায়া কালো হয় চারদিকে, মোনার ভয় করে এখন। পেটের গমটমগুলো কখন নিশ্চিহ্ন, একটা যন্ত্রণা পাক দেয় সেখানে। হঠাৎ একটা কিছু আঁকড়ে ধরতে ইচ্ছে করে তার। এই রাত্রির স্রোতে নিরুপায় হয়ে ভেসে যাবার সময় আলোর মতো, ডালের মতো একটা কিছু। কে যেন বলছিল 5 কাঠা করে জমি দেবে আমাদের, পেয়ে নে। আবার চুপচাপ। দুজনের ভেতরে যেন সন্ধ্যার একটা আড়াল নামে এখন। নিতান্ত বলবার জন্যেই মোনা বিড়বিড় করে যায়, আমার মেয়েটা বোধহয় মরেই যাবে বুঝলি, আমার বউটাও। বিকৃতভাবে চিন্তা বলে, কিছু ভাবিস নে। না, ভাবনার কিছু নেই। মোনা নির্ভাবনা হতে চেষ্টা করে। চিন্তার হিংস্রভাবে মনে হয় দূরের ওই ধানক্ষেতটার উপর অমন করে সন্ধ্যার আলোটা না পড়লেও পারত। তা না হলে সে বেশ ছিল, এত খারাপ তার লাগতো না। গরুটার শ্বাসের শব্দ শোনা যায়, এখনো মরতে পারেনি। আবছা অন্ধকারে তার শরীরের রেখাটা অন্যরকম দেখায় এখন। আচমকা ওটাকে মানুষ বলে ভুল হয়ে যেতে পারে। মোনা আস্তে আস্তে বলে, একটু পরে শেয়াল এসে ছিঁড়ে খাবে ওটাকে। চিন্তা মাথা তোলে, তার চোখ জ্বলে। কি করতে চাস? ইচ্ছে করছে একটা লাঠি হাতে নিয়ে সারা রাত শেয়াল তাড়াবি? কটা শেয়াল তাড়াবি রে? হা হা করে খানিকটা বেয়াড়া রকম হাসি শুরু করে চিন্তা। আরও ভয় পায় মোনা। বাদাম গাছের ছায়ায় চারদিকটা তাদের অস্বাভাবিক কালো। কালভার্টের জলে খলাত করে একটা ব্যাঙ লাফ দেয়। সেই শব্দটা চিন্তার হাসির সঙ্গে মিশে গিয়ে তাকে চমকে দেয়। খিদের যন্ত্রণা ভরা পেটের ভেতরটা কেমন গুড়গুড় করে ওঠে। হাসি থামিয়ে মোনার কাঁধে গাঁট বের করা শক্ত আঙুলে একটা চাপ দেয় চিন্তা। আর পাগলামি করতে হবে না, বাড়ি চল এখন। জলো ঘাসে ছাওয়া ছোট ডাঙাটার উপরে লাল সাদা গরুটা শ্বাস টানে। মরতে মরতেও মরতে চায় না। হয়তো শেয়ালে এসে ছিঁড়ে খাওয়ার জন্যেই অপেক্ষা করে।